ম্যানচেস্টার ইউনাইটেড ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত গতকালকে একটি চ্যারিটি ম্যাচে ওয়েন রুনি তিনি ম্যানচেস্টার ইউনাইটেডের গড়ের মাঠে লিজেন্ডদের দ্বারা গঠিত একটি ম্যাচ খেলতে নামছিলেন, যেটা অফিসিয়াল কোনো ম্যাচ নয়। তিনি তো পেশাদার ফুটবলকে অনেক আগেই বিদায় বলে দিয়েছেন। বর্তমানে তিনি কোচ হিসাবে দায়িত্ব পালন করতেছেন। তো তিনি ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য একজন লিজেন্ড। 2004 সাল থেকে 2017 সাল পর্যন্ত তিনি ম্যানচেস্টার ইউনাইটেডে কাটিয়েছিলেন। অর্থাৎ ওই সময়টা ওনার ছিল সবথেকে ওনার ক্যারিয়ারের টার্নিং জায়গাটা। ওনার ক্যারিয়ারের সম্পূর্ণ সময়টাই তিনি ম্যানচেস্টার ইউনাইটেডে কাটিয়ে দিয়েছেন, এটা বলাই যায়। অর্থাৎ এই সময়টাই তো ছিল ওনার জন্য ওনাকে নিজেকে তুলে ধরার একদম বড় সময়। তাছাড়া তিনি ম্যানচেস্টার ইউনাইটেডের টপ গোল স্কোরার। একদম ইতিহাসে ওনার উপরে ম্যানচেস্টার ইউনাইটেডের অল কম্পিটিশন মিলিয়ে ওনার উপরে আর কেউ গোল করতে পারে নাই। তো এমন লিজেন্ডকে ম্যানচেস্টার ইউনাইটেড গতকালকে পেয়ে তারা অনেক উচ্ছ্বসিত। সেটা বিভিন্ন মাধ্যম বা গণমাধ্যম কিংবা বিভিন্ন টিভি চ্যানেল, স্পোর্টস চ্যানেল, অনেক জায়গাতেই দেখা গেছে। নিশ্চয়ই আপনারাও দেখছেন। তিনি ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে এমন কিছু বাকি নাই যে জিতেন নাই। টোটাল 16টা ট্রফি তিনি ওই সময়টাতে জিতছিলেন। 2003 সালে তো তিনি সাইন করছিলেন ম্যানচেস্টার ইউনাইটেড। ওই সময় ওনাকে 25 পয়েন্ট সামথিং মিলিয়ন ইউরো দিয়ে কিনছিল। তো ওই সময়ে 25 মিলিয়ন অনেক বড় একটা দাম ছিল, যা বর্তমানে তো বলা যায় যে অনেক উপরেই থাকতো আর কি। ওই সময়ে 25 মিলিয়ন ইউরোটা বিরাট বড়ই ছিল 2003 সালে। তো 17 সাল পর্যন্ত তিনি ছিলেন। ইপিএল থেকে শুরু করে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, লিগ কাপ, তারপরে ক্লাব ওয়ার্ল্ড কাপ, মোটামুটি সব কিছুই তিনি ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে জিতছিলেন। 393টা ম্যাচ খেলছিলেন, সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে তিনি ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে। তো তিনি ইপিএলে গোল করতে পারছিলেন 183টা, আর সব কম্পিটিশন মিলিয়ে 253টা। তো এই 253টা গোল নিয়ে তিনি ম্যানচেস্টার ইউনাইটেডের টপ গোল স্কোরার তালিকায় আসেন। 2017 সালে তিনি ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে দেন। তারপরে তিনি এভারটনে যোগ দিয়েছিলেন। ম্যানচেস্টার ইউনাইটেডে আসার আগেও তিনি এভারটনেই ছিলেন। তাছাড়া তিনি ওনার যে ছোটোবেলা কিংবা খেলার শুরুটা ওইটা এভারটন থেকেই হয়েছিল। এভারটন থেকে হওয়ার পর তিনি এভারটনের হয়ে তাদের পেশাদার জায়গাতেও খেলছেন। পরে ম্যানচেস্টার ইউনাইটেডে আসলেন। এরপর ম্যানচেস্টার ইউনাইটেড থেকে আবার এভারটনে ব্যাক করছিলেন। এভারটনে যখন তিনি ব্যাক করে তিনি এক সিজন খেলার পর আমেরিকার লিগ MLS-এ চলে যান, মেজর লিগ সকারে। ওইখানে গিয়ে তিনি ডিসি ইউনাইটেডের হয়ে খেলছিলেন। তারপরে তিনি আবার ইংল্যান্ডের চ্যাম্পিয়নশিপ খেলছিলেন ডার্বি কান্ট্রির হয়ে। তো ওনার ক্যারিয়ারটা বর্তমানে উনি 38 বছর বয়সী। ইতিমধ্যে তিনি কোচিং ক্যারিয়ারে পা দিয়ে দিয়েছেন। তিনি চাইলে হয়তো ওনার খেলাটা বা প্রফেশনাল যে জায়গাটা ওটা হয়তো আরও ধরে রাখতে পারতেন। ওনার বর্তমানে ফিটনেসের যে অবস্থা, ওনার যখন তিনি পেশাদার জায়গা থেকে সরে দাঁড়ান ওই সময় ফিটনেসের অবনতি ছিল। আর ওনার পেশাদার জায়গা থেকে সরে দাঁড়ানোর আমার কাছে মনে হয়েছে যে ফিটনেসের সমস্যাটা অনেক বেশি, বা উনি ফিটনেসের সমস্যাটাকে বেশি প্রাধান্য দিয়েছেন। তিনি যদি ঠিকঠাক মতো থাকতে পারতেন শারীরিকভাবে, তাহলে হয়তো তিনি এখন অবধি আমার কাছে মনে হয় যে অ্যাভারেজ কোনো ক্লাবে খেলার মতো অবস্থায় থাকতে পারতেন। যেহেতু তিনি ওনার তো যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলার মতো কোনো সাহস কিংবা বয়স কোনোটাই আমার নাই। কিন্তু তিনি চাইলে যদি ঠিক বর্তমানে তো আমরা দেখতে পারতেছি যে 38-39 বছর বয়সী ফুটবলাররা এখন অবধি পেশাদার জায়গাতে খেলে যাচ্ছেন। তাহলে ওনার জায়গাটা উনি কেন পারতেছেন না? উনি পারেন নাই।
এই যে বললাম মানে ওনার শারীরিক যে অবনতিটা ফিটনেসের ওইটা যদি ধরে রাখতে পারতেন তাহলে হয়তো তিনি মানে পেশাদার জায়গাটা এখনও কন্টিনিউ করতে পারতেন, যেহেতু এখনও তিনি 38। ওয়েন রুনি তিনি কোচিংটা ওনার কোচিং যে ক্যারিয়ারটা সেটা শুরু করেন পেশাদারভাবে 2020 সাল থেকে, যা এখন অবধি চলতেছে। তিনি ডার্বি কান্ট্রি, তারপর ডিসি ইউনাইটেড, এরপর বার্মিংহাম সিটি থেকে এই 3টা ক্লাবকে কোচিং করিয়ে এখন বর্তমানে প্লেমাউথকে তিনি কোচিং করাইতেছেন। তো বলা যায় যে তিনি মানে পুরোপুরি পেশাদারিত্ব নিয়েই কোচিং ক্যারিয়ারে ঢুকে গেছেন। ওনাকে হয়তো ভবিষ্যতে এরকমও হইতে পারে যে মানে ওনাকে ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হিসাবেও দেখা যাইতে পারে, যেহেতু তিনি ম্যানচেস্টার ইউনাইটেডে একদম ওনার শুরু থেকেই মানে পেশাদার ক্যারিয়ার মোটামুটি বলা যায় যে একদম শুরু থেকেই বড় একটা সময় ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে তিনি ছিলেন এবং ওইখানেই তিনি সব কিছুই করছেন। এই ক্লাব সম্পর্কে তিনি একদম সব কিছুই জানেন, আগা থেকে গুড়া সব কিছুই ওনার জানা আছে, পরিবেশ সম্পর্কে ধারণা আছে, সব কিছুই মানে পরিস্থিতি সাথে খাপ খাইয়ে নিতেও খুব বেশি ঝামেলা হবে না। তো এরকমটা হলেও হতে পারে যে যেহেতু তিনি খুব তাড়াতাড়ি মানে ওনার কোচিংয়ের জায়গাটা শুরু করে দিছেন, তো এমনটা হলেও হতে পারে যে ভবিষ্যতে দেখা যাচ্ছে যে উনি ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হয়ে আসছেন। তবে এটা খুব তাড়াতাড়ি যে হওয়ার সম্ভাবনা আছে তা আমি মানে ব্যক্তিগতভাবে মনে করতেছি না। উনি হয়তো ওনার কোচিংয়ের জায়গাটা বর্তমানে যেখানে আছেন সেই অনুযায়ী চালিয়ে নিতে চাইবেন, পরবর্তীতে হয়তো তিনি আসার জন্য চেষ্টা করবেন বা আসবেন। ইংল্যান্ডের লিভারপুলে জন্মগ্রহণ করা ফেমাস এবং লিজেন্ড এই ফুটবলারের ইংল্যান্ড ন্যাশনাল টিমের হয়ে যথেষ্ট বড় ক্যারিয়ার আছে। 2003 সালে তিনি সিনিয়র টিমের সাথে যুক্ত হন, যদিও 2003 সালে মানে সিনিয়র টিমে যুক্ত হওয়ার আগে তিনি ইউথ লেভেল অর্থাৎ আন্ডার এজ যেগুলো আছে ওইগুলা খেলে আসছেন। 2003 সালে ওনার সিনিয়র জায়গাতে ডেবু হয়, 2018 সাল পর্যন্ত সেটা চলছিল। তো এই সময়গুলোতে গিয়ে তিনি 120 ম্যাচ খেলছেন এবং 53টা গোল করতে পারছিলেন। 53 স্কোর আছে ওনার ইংল্যান্ড ন্যাশনাল টিমের হয়ে। তিনি মাত্র 17 বছর বয়সে ইংল্যান্ড ন্যাশনাল টিমে অভিষেক হয়। এটা মানে তখনকার সময়ের জন্য মানে বিরাট বিষয় ছিল। বর্তমান সময়ে তো আমরা এরকম মানে সচরাচর দেখতে পাই যে মোটামুটি 17-18 বছর বয়সেই বা এরকম হলেই মানে সিনিয়র টিম কিংবা পেশাদার ক্যারিয়ারে মানে পেশাদার লেভেলের সাথে যুক্ত হয়ে যাচ্ছেন মানে প্লেয়াররা। কিন্তু তখনকার সময়ে যে সেটা খুব বেশি ছিল তা আমি মানে তখন তো আমি সেটা ফুটবল খেলা দেখিনি, জানি না, কিন্তু স্টেট দেখে কিংবা হিস্ট্রি দেখে আমার যতটুকু মনে হয়েছে যে ওই সময়ে মানে খুব বেশি প্লেয়াররা যে মানে এই বয়সেই ফুটবলের সাথে যুক্ত হয়ে যাইতেন সেটা আমি মনে করতেছি না। ওয়েন রুনি মাত্র 17 বছর বয়সে ওনার মানে ইংল্যান্ড ন্যাশনাল টিমে অভিষেক হয়েছিল। তো সেটা বলা যায় যে তিনি একদম মানে ছোটোবেলা থেকেই তিনি মানে ন্যাশনাল টিমের সাথে একদম সিনিয়র টিমের সাথে যুক্ত হয়ে গেছিলেন এবং সেটা 2018 সাল পর্যন্ত চলছিল। ওয়েন রুনি 2018 সালে ইউরোপিয়ান টপ 5 লিগ ছাড়েন, অর্থাৎ 2017 থেকে 18 মৌসুমটা তিনি এভারটনে কাটিয়ে তারপরেই তিনি ওই সিজনের পর ইউরোপিয়ান টপ 5 লিগটা ছেড়ে দেন। তারপরে তিনি আমেরিকাতে চলে যান, ওইখানে গিয়ে তাদের লিগে সকাল লিগে তিনি পারফর্ম করেন, পরে আর ব্যাক করেন নাই তিনি। 2017 থেকে 18 এই সিজনটাতে তিনি এভারটনের হয়ে 31টা ম্যাচ খেলছিলেন এবং 10টা গোল করতে পারছিলেন। ওনার পজিশনটা ছিল ফরওয়ার্ড, অর্থাৎ উনি সামনে অর্থাৎ অ্যাটাকিং পজিশনটাতে খুবই মানে ফ্রুটফুল ছিলেন বা ওনার ওইটা ন্যাচারাল পজিশন ছিল। কিন্তু ওইটা ছাড়াও তিনি মানে মিডফিল্ডে যে কোনো পজিশন কিংবা মিডফিল্ডে ডাইভার্ট হয়েও খেলার ওনার মানে ক্যাপাবিলিটিটা ছিল। ওনাকে মানে ওনার সম্পর্কে আমি কয়েকটা আর্টিকেল পড়ছিলাম, যদিও ওনাকে দেখার মতো সৌভাগ্য মানে আমার ওইভাবে হয়নি।
2017 মানে 2018 সালে তো তিনি ইউরোপিয়ান টপ 5 লিগ চালেন। বলা যায় যে ওই সময়ে মানে আমি খেলা দেখা শুরু করি, ওই রকমই হবে 2017-18। তো ওনাকে তো দেখার সুযোগ হয়নি, মানে ওনার সম্পর্কে পড়ে কিংবা ইন্টারনেট থেকে দেখে ওনার খেলা মানে ভিডিওগুলোও দেখে সব কিছু দেখে আমার কাছে মনে হয়েছে যে উনি মিডফিল্ডেও যথেষ্ট মানে ক্যাপেবল ছিলেন, ওনার দক্ষতা ছিল যে মিডটাও কন্ট্রোল করার মতো। তো ওনাকে মানে ওই জায়গাতেও মানে দেখা যাইতো, তবে ওনার ন্যাচারাল জায়গাটা হচ্ছে ফরওয়ার্ডের পজিশনটা। তো বিখ্যাত এই ফুটবলার তিনি ওনার সময়ে 2003 থেকে যে 2017 পর্যন্ত তিনি ম্যানচেস্টার ইউনাইটেডে ছিলেন, ওই সময়ের জন্য তো তিনি অবশ্যই একজন মানে কিংবদন্তি ফুটবলার, সেটা বলার মানে সেটা না বলা ছাড়া কোনো উপায় নেই। তাছাড়া আমার কাছে মনে হয় যে মানে উনি ফুটবল বিশ্বের মানে ফুটবল ইতিহাসেরও অন্যতম একজন মানে লিজেন্ড। উনি ফুটবলকে অনেক কিছুই দিছেন। তিনি যে তিনি মানে ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য বিশেষ করে অনেক কিছুই করছেন। ম্যানচেস্টার ইউনাইটেডকে চ্যাম্পিয়ন্স লিগ জেতাতে, ইপিএল জেতাতে, লিগ কাপ সব কিছুই জেতাতে হেল্প করছিলেন। তাছাড়া তাদের মানে তিনি তো টপ গোল স্করার। তো এই টপ গোল স্করারের মানে জায়গাটাই বলে দিচ্ছে যে ওনার অবস্থানটা ম্যানচেস্টার ইউনাইটেডে কোথায় ছিল এবং তিনি ম্যানচেস্টার ইউনাইটেডকে কোথা থেকে কোথায় মানে ডাইভার্ট করছিলেন। ওনার কারণে ম্যানচেস্টার ইউনাইটেড উন্নত হয়েছে, সেটাও আমি মনে করতেছি। 38 বছর বয়সী এই ম্যানচেস্টার ইউনাইটেড কিংবদন্তি তথা ফুটবলের কিংবদন্তি ম্যানচেস্টার ইউনাইটেডে ব্যাক করছিলেন বা আসছিলেন একটা চ্যারিটি ম্যাচে মানে পারফর্ম করার জন্য বা খেলার জন্য, লিজেন্ডদের সমন্বয়ে তৈরি করা দলে অংশগ্রহণের মাধ্যমে। তো হয়তো ভবিষ্যতেও তিনি এইভাবে আবারও আসতে পারেন। ম্যানচেস্টার ইউনাইটেড ওনাকে পাইলে বা ওনার পা যদি ম্যানচেস্টার ইউনাইটেডের মানে গড়ে এসে পড়ে, তাহলে সবাই নিজেদেরকে অনেক বেশি আনন্দিত মনে করবেন। এটা খুবই স্বাভাবিক, কারণ ওনার জীবনের মূল্যবান সময়টাই তিনি ম্যানচেস্টার ইউনাইটেডকে দিয়ে দিয়েছেন। আর বড় বড় ক্লাবগুলো যদিও বিজনেস মাইন্ডেড হলেও তারা লিজেন্ডদেরকে কীভাবে সম্মান দিতে হয় সেটা খুব ভালোভাবেই জানে, আর ম্যানচেস্টার ইউনাইটেড সেটা অবশ্যই করবে। তো তিনি এই যে গতকালকে আসছিলেন ওইখানে, তো অবশ্যই ওনাকে মানে অনেক বেশি রেসপেক্ট করা হয়েছে। তো ভবিষ্যতেও সেটা হয়তো করা হবে। তাছাড়া আমি তো বললাম ভবিষ্যতে হয়তো মানে আমার কাছে মনে হয় যে তিনি ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হয়েও এখানে ফিরে আসার সম্ভাবনা অনেক বেশি থাকবে। বর্তমানে ওনার বয়স 38 বছর। যদিও 38 বছর বয়সের আগেই তিনি ফুটবলকে বিদায় বলে দিয়েছেন। এখন তো তিনি সম্পূর্ণরূপে পেশাদারিত্বের সহিত তিনি কোচিংয়ের দায়িত্বটা পালন করছেন। ওনার বয়স 38 হলেও ওনাকে দেখে আমার কোনোভাবেই মানে 38 মনে হয় না, মনে হয় যে 45 প্লাস, অর্থাৎ 45 বছর বয়সের উপরে এইরকম দেখে মনে হয়। ভিডিওর শেষের দিকে ওনার ফুটবলে আসা বা ইউথ জায়গাটা নিয়ে কথা বলে শেষ করতে চাই। উনি 1996 থেকে 2002 পর্যন্ত এভারটনের একাডেমি কিংবা ইউথ যে জায়গাটা আছে ওইখানে তিনি ছিলেন। ওইখানেই থেকে নিজেকে মানে প্রমাণ করে ইংল্যান্ড আন্ডার 15 টিমে তিনি খেলেন, তারপর আন্ডার 17, তারপর আন্ডার 19। এই যে ইউথ জায়গাগুলো আছে ওইখানের মধ্য দিয়ে ওনার শুরু। বিশেষ করে এভারটনের জায়গাটা ওনার জন্য মানে একদম শুরুর জায়গাটাই ছিল।